নতুন পড়াই। আবিসাইফি কতালাহু আম বিসিকিনি। আবিসাইফি কতালাহু আম বিসিকিনি, প্রথম শুরু হবে এখান থেকে অর্থ। তিনি তাকে হত্যা করেছিলেন কি তরবারি দিয়ে নাকি ছুরি দিয়ে? তরবারি আর চাকু, চাকু যেটাকে বলে ছোট যেটা। তাহলে তিনি তাকে হত্যা করেছিলেন কি তরবারি দিয়ে নাকি ছুরি দিয়ে। ছুরি দিয়ে, চাকু দিয়ে? ওস্তাদ, ওস্তাদ জি, এখানে একটা সামনে একটা থাকার কথা ছিল না? আর তো এই যে আছে, এই যে উপরে বললাম তো, আবিস সাইফি। ও, ও আচ্ছা। আবিস সাইফি কতালাহু আম্বিস সিকিনি, তিনি তাকে হত্যা করেছিলেন কি তরবারি দিয়ে নাকি ছুরি দিয়ে? তাহলে উত্তর হলো বিসাইফি। কি দিয়ে? তরবারি দিয়ে। তরবারি দিয়ে। ছুরি দিয়েও মানুষ মারা যায়, বুঝতে পেরেছেন? ভালো ট্রেনিং ট্রেনিং থাকলে মানে মারতে পারে মনে হয় নাকি? কষ্ট হয়। হুম। কষ্ট হবে। কষ্ট হয় না? জি। তার মানে আপনার অভিজ্ঞতা আছে বোঝা যাচ্ছে। জীবনেরই করছি। জি উস্তাদ আচ্ছা জি। ঠিক আছে, আল্লাহ মাফ করুক। আচ্ছা তারপরে দেখেন, মা, আচ্ছা, বিসাইফি তো আমরা উত্তর বললাম। মাযা ক্বালাত ফাতিমাতু লিবিনতিহা সগীরাতু, অর্থাৎ কাকে? ক্বালাত ফাতিমাতু লি আহ, মাযা ক্বালাত ফাতিমাতু লিবিনতিহা সগীরাতি, অর্থাৎ ফাতেমা তার ছোট মেয়েকে কি বলেছিল? বলে ফাতেমা তার ছোট মেয়েকে কি বলেছিল? মাযা, কি? ক্বালাত বলেছিল, ফাতিমা তো ফাতেমা, সালাম, লিবিনতিহা সগীরাতি, অর্থাৎ ছোট মেয়েকে, ফাতেমা তার ছোট মেয়েকে কি বলেছিলেন? ক্বালাত ফাতিমাতু লিবিনতিহা সগীরাতি উদুখুলিল হাম্মামা, তুমি কি করো? গোসলখানায় যাও বা গোসলখানায় প্রবেশ করো। ওয়াগসিলি, এবং তুমি ধোও। ওয়াজহাকি, তোমার চেহারা। কি দিয়ে? বিমাইন বারিদিন, ঠান্ডা পানি দিয়ে। সুম্মামসিহিহি বিমিনদিলিন নাজিফিন, অতঃপর ইমসিহ, ইমসিহ মাসে করো বা মুছে ফেলো। হ্যাঁ, উহা, উহা মানে কি? মুখমণ্ডল। কি দিয়ে? বিমিনদিলিন নাজিফিন, পরিষ্কার রুমাল দিয়ে। তাহলে ফাতেমার মা, মানে ফাতেমা তার ছোট মেয়েকে বলেছিলেন যে তুমি কোথায় যাও? হাম্মাম খানায় যাও, গোসলখানায় যাও বা প্রবেশ করো। ওয়াগসিলি, এবং তুমি ধৌত করো। ওয়াজহাকি, তোমার চেহারা। বিমাইন বারিদিন, ঠান্ডা পানি দিয়ে তুমি তোমার চেহারা ধৌত করো। সুম্মাম সিহিহি, অতঃপর তুমি উহা মুছে ফেলো। কি করো? মুছে ফেলো মুখটাকে। বিমিন পরিষ্কার দিলি, মানে রুমাল। কেমন রুমাল? নাজিফিন, পরিষ্কার। পরিষ্কার রুমাল দিয়ে তুমি তোমার মুখ মুছে ফেলো। মুছে ফেলো। ক্লিয়ার? আবারও জি। বলছি, ক্বালাত ফাতিমাতু লিবিনতিহা সগীরাতি উদখুলিল হাম্মামা, উদখুলিল হাম্মামা ওয়াগসিলি ওয়াজহাকি বিমাইন বারিদিন সুম্মাম সাহিহি বিমিনদিলিন নাজিফিন। ফাতেমা আপা তার ছোট মেয়েকে বলেছিলেন যে তুমি গোসলখানায় প্রবেশ করো এবং তুমি ঠান্ডা পানি দিয়ে তোমার মুখমণ্ডল ধুয়ে ফেলো। অতঃপর তোমার মুখমণ্ডল বা উহা কি করো? পরিষ্কার রুমাল দিয়ে মুছে ফেলো। ক্লিয়ার? জি। মাহবুবা আফরোজা কি বলবেন, বলেন। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত তো দেখতেছি মাজা কলা থেকে ফাতেমা
সগীরতি লিবিনতিহা সগীরতি, তারপরের যে লাইনগুলো বলতেছে উনি তো দেখি না সেজন্য। ওগুলো তো আমি এখন বললে তারপরে দেখবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? এবার এরপরে না আমরা চলে আপনি ওই যাচ্ছি, শেষের ওগুলো যে হচ্ছে উত্তর। উত্তর তো উপরে পড়াইলেন গল্পের না। মধ্যে আছে। ও আচ্ছা, উত্তর গল্পের উপরে মধ্যে গুলো। আছে। ও তার মা বললো না তার মেয়েকে, তুমি গোসলখানায় প্রবেশ করো এবং তোমার মুখমণ্ডল ধুয়ে ফেলো, বাইরের থেকে আসছো। তারপরে কি করো, তোমার ও আমি ওকে পরিষ্কার রুমাল দিয়ে তোমার মুখ আমি ওকে মুছে মিস ফেলো। মাযা এটা আমি মিস করছি, ঠিক আমারত আছে। ফাতিমাতু বিন তাহা, এখানে কি হবে? বিন তাহা হবে, যেহেতু এর পূর্বে কি নাই, কোনো প্রিপোজিশন নাই, বিন কোনো আমিল নাই। তাহলে মাযা আমারত তাহা। ফাতিমাতু বিন তাহা সগীরতা আনতা ফাআলা। এখানে তাফালা হলো এই জন্য, ফাতেমাটা ফ্যামিনিন, এই জন্য তাফালা ফ্যামিনিন সিঙ্গুলার। তাহলে এখানে কি হবে? মাযা কি আমারত নির্দেশ দিয়েছিলেন, ফাতিমাতু ফাতেমা আপা, বিনতাহা সগীরতা তার ছোট মেয়েকে, আনতাফালা করতে। তার মানে প্রশ্ন এরকম হবে, ফাতেমা আপা তার ছোট মেয়েকে কি করতে নির্দেশ দিয়েছিলেন। তাহলে ফাতেমা আপা তার ছোট মেয়েকে কি করার নির্দেশ দিয়েছিলেন, কারণ এটা মাদি অতীতকালীন ক্রিয়া। মাদা আমারত কি নির্দেশ দিয়েছিলেন, ফাতিমা তু ফাতেমা আপা, বিনতাহা তার মেয়েকে, কোন মেয়ে? বিনতাহা সগীরতা ছোট মেয়েকে, আনতা ফাআলা কি মানে তাফাআলা মানে করা, কি করতে নির্দেশ দিয়েছিলেন ফাতেমা আপা তার ছোট মেয়েকে। আমারত ফাতিমাতু বিনতাহা সগীরতা আনতাদখুলাল, কি হবে? আনতাদখুলাল হাম্মামা। ওই যে আমরা উপরে পড়লাম যে নির্দেশ ওয়াতাগসিলা দিয়েছে ওয়াজহাহা। গোসলখানায় যাওয়ার। গসালা গসিলু ওয়াতাগসিলা ওয়াজহাহা তাগসিল। বিমাইন বারিদিন। তাহলে ফাতেমা আপা কি নির্দেশ দিয়েছিল? উপরে যেটা আমরা বললাম একটু আগে, যে আমারত ফাতিমাতু বিনতাহা সগীরতা, হ্যাঁ, আনতাদখুলাল হাম্মামা, হাম্মাম খানায় প্রবেশের, ওয়াতাগসিলা ওয়াজহাহা তুমি প্রবেশ করে বিমাইন ঠান্ডা পানি দ্বারা বারিদিন, চেহারা ধো। এবং তিনি তার চেহারা মোবারক ঠান্ডা পানি দিয়ে ধৌত করার নির্দেশ দিয়েছিলেন। তাহলে ফাতেমা আপার নির্দেশ দুইটা। একটা হচ্ছে যে আন্তাদখুলা, যেন সে প্রবেশ করে, আল হাম্মামা হাম্মাম খানায়, কি জন্য প্রবেশ করবে? ওয়াতাগসিলা এবং ধৌত করে, ওয়াজহাহা তার মুখমণ্ডল, ওয়াজহুন মানে মুখ, চেহারা, মুখমণ্ডল, হাহা তার মুখমণ্ডল, বিমাইন বারিদিন, বিমাইন বারিদিন ঠান্ডা পানি দ্বারা। ঠান্ডা পানি দিয়ে। অনেকে দেখা যায় বাইরের থেকে এসে অনেক ট্যাপে, বিশেষ করে সৌদি আরবে তো গরম পানি, ওখানে তো ঠান্ডা পানি নেই। তো ওই গরমে কিন্তু উপকার আছে, বেশি গরম না তো, ওটা ওটা তো সহনীয় পর্যায়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা গিজার চালিয়ে এমন গরম পানি ব্যবহার করি যেটা, বিশেষ করে মুখে গরম পানি ব্যবহার না করাই উচিত। এতে ত্বকের উপর একটা পড়ে, প্রভাব পড়ে। তারপরে দেখেন, মাদা তাফআলু বিনতু ফাতিমাতা, বিনতু ফাতিমাতা ফাতেমা আপার মেয়ে কি করে, বাদা আন তাদখুলাল হাম্মামা, হাম্মাম খানায় বা গোসলখানায় প্রবেশের পর ফাতেমা আপার মেয়ে কি করে? তাহলে কি করে? তাগসিলু বিনতু ফাতিমাতা বাদা আন তাদখুলাল হাম্মামা ওয়াজহাহা বিমাইন বারিদিন, এভাবে বলতে পারি। অথবা আমরা বলতে পারি যে ইসে বাদা আন তাদখুলা দিয়েও আমরা শুরু করতে পারি, যদি এটা ঠিক না ব্যবহার করা। তাহলে আমরা এভাবে বলতে পারি যে তাগসিলু বিনতু ফাতিমাতা, ফাতেমা আপার মেয়ে ধুয়ে ফেলেন বা ধৌত করেন, বাদা আন তাদখুলাল হাম্মামা মানে হাম্মাম খানায় প্রবেশের পর, ওয়াজহাহা, আবার আমরা এটা নাও দিয়ে যদি এভাবে বলি যে তাগসিলু বিনতু ফাতিমাতা
ওয়াজহাহা বিমাইন বারিদিন, এটা বললে হবে, সম্পূর্ণ না বলে এটুক বললেই হবে। কি বলবো? তাগসিলু বিনতু ফাতিমাতা বিমা তাকসিলু বিনতু ওয়াজহাহা বিমাইন বারিদিন। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি বাড়ি যেয়ে কি করেন, ওয়াজহাহা। তাহলে আপনি বলেন যে আমি বাড়ি গিয়ে, এটা বলার দরকার নেই। আপনি কি বলেন? আমি ভাত খাই, হয়ে গেল উত্তর। আমি যদি বলি আপনি স্কুলে গিয়ে কি করেন, বসে থাকি, ও হয়ে গেল উত্তর। আমি যদি বলি আপনি ক্লাসরুমে কি করেন, পড়াশোনা করি, আমার তো বলার দরকার নেই যে আমি ক্লাসরুমে গিয়ে পড়াশোনা করি। তো এরকম উত্তরও দেয়া যায় আরবিতে। তো এটা অবশ্য ছোটখাটো উত্তর দিলে আরবি শিখতে অসুবিধা হয়, মানে বড় উত্তর হলে আরবি শেখাটা সুন্দর হয়। তাহলে আমরা এটাও বলতে পারি যে তাগসিলু বিনতু ফাতিমাতা বাদা আন তাদখুলাল হাম্মামা ওয়াজহাহা বিমাইন বারিদিন, দুইভাবে বলা যায়। তবে আমার মনে হয় এই ক্ষেত্রে বড় দিলে অসুবিধা বেশি হচ্ছে মনে হয়। আপনি এভাবে বলবেন তাগসিলু বিনতু ফাতিমাতা, হ্যাঁ, কি দিয়ে? ওয়াজহাহা, তার মুখমণ্ডল ধৌত করে, বিমাইন বারিদিন, ওয়াজহাহা বিমা মা ইন বারিদিন। বিমাইন বারিদিন বারিদিন। বারিদিন ক্লিয়ার? আমরা বেশি দিলাম না, যে বড় বড় প্রশ্ন, বড় বড় বারিদিন উত্তর। বাদা আন তাদখুলাল হাম্মামা। তারপরে দেখেন আমরা এখানে আবার একটু বলছি, আবিস সাইফি কতালাহু আম বিসিকিনি, যে সে কি তাকে হত্যা করেছিল তরবারি দিয়ে নাকি ছুরি দিয়ে? উত্তর এক কথায় বিস সাইফি। উত্তর কি? বিস সাইফি। আর যদি বাড়াতে চান তাহলে কতালাহু বিস সাইফি। তাই তালাহু কতালাহু বিস বিসাইফি সাইফি, তিনি তাকে হত্যা তাই করেছিলেন কি দিয়ে? ওয়ালিদি। তরবারি দিয়ে। তরবারি দিয়ে। মাযা ক্বালাত ফাতিমাতু লিবিনতিহাস সাগীরাতি, বলছে যে ফাতেমা আপা তার ছোট মেয়েকে কি বলেছিলেন? আপনি উত্তর একটু দিতে নতুন এক বাস্তব। কথায় এভাবে উত্তর দিতে পারেন যে উদখুলিল হাম্মামা, তুমি গোসলখানায় যাও, ওয়াগসিলি, এবং ধৌত করো, ওয়াজহাকি, তোমার চেহারা, বিমা ইন বারিদিন, ঠান্ডা পানি দিয়ে তুমি তোমার চেহারা ধৌত করো, সুম্মাম সাহিহি, এবং তুমি উহা মুছে ফেলো, বি মিন্দিলিন নাজিফিন, পরিষ্কার রুমাল দিয়ে তুমি উহা মুছে ফেলো। তার মানে মুখমণ্ডল ধোয়ার পরে মুখটা ভালো করে মুছে ফেলো, ঠিক না? তারপরে হচ্ছে মাদা আমারত ফাতিমাতু বিনতাহা সগীরাতা আন তাফআলা, ফাতেমা আফা তার ছোট মেয়েকে কি করার নির্দেশ দিয়েছিলেন, কি করতে নির্দেশ দিয়েছিলেন? ওই একই উত্তর, আমারাত ফাতিমাতু বিনতাহা সগীরাতা আন তাদখুলাল হাম্মামা ওয়া তাগসিলা ওয়াজহাহা বিমাইন বারিদিন। অর্থাৎ ফাতেমা আপা তার ছোট মেয়েকে বলেছিলেন বাথরুমে প্রবেশ করতে এবং তার মুখমণ্ডল ঠান্ডা পানি দিয়ে ধৌত করতে। তারপর হচ্ছে মাযা তাফআলু বিনতু ফাতিমাতা বাদা আন তাদখুলাল হাম্মামা, বলছে ফাতেমা আপার মেয়ে, হ্যাঁ, কি করে, আহ, মানে গোসলখানায় প্রবেশের পর। তখন আপনি বলবেন যে তাগসিলু বিনতু ফাতিমাতা বাদা আন তাদখুলাল হাম্মামা, অথবা এভাবে বলা যায় যে তাগসিলু বিনতু ফাতিমাতা ওয়াজহাহা, কি দিয়ে? বিমাইন বারিদিন। বাদা দরকার নেই, এটা দরকার নেই, আপনি এভাবে বলতে পারেন জি যে জি। তাগসিলু বিনতু ফাতিমাতা ওয়াজহাহা বিমাইন বারিদিন। তাহলে এটুকু আমরা ভালো করে পড়বো ইনশাআল্লাহ। একটু কঠিন হয়ে যাচ্ছে তো মনে হয়, এই জন্য অনেকে আবার দেরি করে আসেন না, একটু কম আসেন।